আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকে হয়তো জানেন এখান থেকে বেশ কিছুদিন আগে আমরা আমাদের খামারে কিছু দেশীয় জাতের ষাঁড় গরু নিয়ে এসেছিলাম। তো আমরা আমাদের এই দেশীয় জাতের ষাঁড় গরুগুলোকে মূলত আমাদের সামনের কুরবানি ঈদকে টার্গেট করে আমরা কিনতেছি। যদিও আমাদের সামনের কুরবানি ঈদটা এখনো বেশ কয়েক মাস বাকি, তারপরও আমরা এই গরুগুলোকে আগে থেকে সংগ্রহ করার চেষ্টা করতেছি। কেননা এই গরুগুলোকে সৎ উপায়ে মোটা তাজা করতে গেলে কিন্তু আগে থেকেই পালন করতে হয়। এই গরুগুলোকে অল্প ৩ থেকে ৪ মাস পালন করে কিন্তু সৎ উপায়ে এবং স্বাভাবিক খাবার খাবিয়ে এই গরুগুলোকে মোটা তাজা করা কখনোই সম্ভব নয়। এজন্যই মূলত আমরা আমাদের এই গরুগুলোকে আগে থেকে সংগ্রহ করতেছি। কেননা আমরা আমাদের গরুগুলোকে শুধুমাত্র প্রাকৃতিক ঘাস, খড় এবং দানাদার খাবার খাওয়ানোর মাধ্যমেই কিন্তু আমাদের গরুগুলোকে মোটা তাজা করে থাকি। এজন্যই মূলত আমাদের এই গরুগুলোকে আমাদের বেশ কয়েক মাস আগে থেকে সংগ্রহ করতে হয়। তা না হলে দেখা যায় আমাদের গরুগুলোকে আমরা পর্যাপ্ত পরিমাণ মোটা তাজা করতে পারি না। তাই তো আমরা যদি আমাদের এই গরুগুলোকে এখন থেকে সংগ্রহ করা শুরু না করি, তাহলে কিন্তু আমরা আমাদের এই গরুগুলোকে ভালো মোটা তাজা করতে পারবো না। এখন পর্যন্ত আমরা আমাদের খামারের জন্য ৩টা দেশীয় জাতের ষাঁড় গরু সংগ্রহ করতে পেরেছি। তো আমরা আমাদের এই গরুগুলোকে মোটা তাজা করার ক্ষেত্রে দেশীয় জাতের গরুগুলোকে বেছে নেওয়ার জন্য বেশ কয়েকটি কারণ আছে। তাছাড়া আমাদের কুরবানি ঈদের সময় আমাদের দেশীয় জাতের গরুগুলো বেশ একটি ভালো ডিমান্ড থাকে। আর আমরা যাতে মানুষকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে পিওর এবং অথেন্টিক কিছু গরু সরবরাহ করতে পারি, এজন্যই মূলত আমাদের এই দেশীয় গরু দিয়ে আমাদের খামারটিকে শুরু করা। আমাদের এই দেশীয় জাতের গরুগুলোকে কিন্তু প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে কিন্তু ভালো একটা মোটা তাজা করা সম্ভব। আমাদের ইচ্ছা ছিল আমরা প্রথম স্টেপে ৭ থেকে ৮টা দেশীয় জাতের ষাঁড় গরু দিয়ে আমাদের খামারটিকে শুরু করব। তবে আমাদের পূর্ব পরিকল্পনা না থাকার কারণে আমরা এতগুলো গরু দিয়ে আমাদের খামারটিকে শুরু করতে পারতেছি না। কেননা আমাদের গরুগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার আমাদের স্তূপ করা নেই। তাছাড়া আমাদের এই গরুগুলোর জন্য আমাদের পর্যাপ্ত জায়গাও নেই। এজন্য আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা বেশি গরু দিয়ে আমাদের খামারটিকে শুরু করতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ আমরা যে এই পর্যন্ত ৩টা দেশীয় জাতের ষাঁড় গরু সংগ্রহ করেছি এবং আমার বাসায় একটি ষাঁড় গরু ছিল, এইগুলো দিয়ে আমাদের খামারটিকে শুরু করে দিয়েছি। তো আমরা আমাদের সর্বশেষ খামারে যে কালো গরুটি নিয়ে এসেছিলাম, এই গরুটা কিন্তু আগে থেকে অসুস্থ ছিল। এজন্য এই গরুটিকে আমাদের এখনো পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। তাছাড়া আমরা বাকি গরুগুলোকে আমরা মাল্টিভিটামিন এবং কৃমি ডোজ করিয়ে দিয়েছি, যাতে করে আমাদের গরুগুলো খাবার চাহিদা কিন্তু আগে থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং গরুগুলো এখন ভালো মতো খাওয়া দাওয়া করতেছে। আর এখন যে লাল গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটা মূলত আমাদের বাসায় যে গাভীটি ছিল, এই গাভীটির বাচ্চা। তো যেহেতু আমাদের বাসার এই ষাঁড় গরুটিরও মোটামুটি ২ বছর বয়স হয়ে গেছে, এই জন্য আমরা চিন্তা করতেছি এই কুরবানি ঈদ দিয়ে এই গরুটিকেও আমরা ছেড়ে দিব। এজন্য মূলত আমরা আমাদের বাকি গরুগুলোর সাথেও এই ষাঁড় গরুটিকে মোটা তাজা করার জন্য খাওয়া দাওয়া দেওয়া শুরু করে দিয়েছি। তো যেহেতু আমরা আমাদের এই গরুগুলোকে কুরবানি ঈদ টার্গেট করে মোটা তাজা করতেছি, এজন্য আমাদের গরুগুলোকে মোটা তাজা করার পাশাপাশি কিন্তু আমাদের গরুগুলোকে সুন্দরও করতে হবে। এজন্যই মূলত আমরা আমাদের এই গরুগুলোকে প্রতিনিয়ত গোসল করিয়ে থাকি। তো আমরা চেষ্টা করি আমাদের এই গরুগুলোকে প্রতিদিন একবার করে গোসল করানোর জন্য। কেননা আমরা যদি আমাদের এই গরুগুলোকে প্রতিনিয়ত একবার করে গোসল করাতে পারি, তাহলে কিন্তু আমাদের গরুগুলোর গায়ে কোনো প্রকার ময়লা জমবে না এবং এই গরুগুলোর পশম সুন্দরের মাধ্যমে গরুগুলোর চেহারাও সুন্দর হয়ে যাবে। এজন্যই মূলত আমাদের যত কষ্ট হোক আমরা এই গরুগুলোকে প্রতিদিন একবার করে হলেও গোসল করানোর চেষ্টা করি। এছাড়াও এই প্রচন্ড গরমে যদি গরুগুলোকে গোসল করায়, তাহলে কিন্তু গরুগুলোর শরীর একটু শীতল থাকে এবং গরুগুলো ভালো খাওয়া দাওয়া করতে পারে। আপনারা যারা আমার মতো গরু মোটা তাজা করেন এবং এর পাশাপাশি গরুর চেহারাগুলোকে সুন্দর করতে চান, তাহলে কিন্তু প্রতিদিন একবার হলেও কিন্তু আপনাদের গরুগুলোকে গোসল করাতে হবে। এতে করে কিন্তু আপনাদের গরুগুলোর গায়ে কোনো ধরনের ময়লা জমতে পারবে না। এর পাশাপাশি গরুর পশমগুলো সুন্দর হয়ে যাবে এবং গরুর চেহারাটাও অনেক সুন্দর হবে। এর পাশাপাশি আমাদের গরুর যে খাবারের জায়গাটি থাকে, এই জায়গাটিও কিন্তু আমরা প্রতিদিন পরিষ্কার করে দেই। তা না হলে এই জায়গাতে যে পুরানো খাবারগুলো থাকে, এইগুলো জমে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জন্ম দেয়। আর পরবর্তীতে আমাদের এই গরুগুলো পুনরায় এই খাবারটিকে খাবার কারণে কিন্তু আমাদের গরুগুলো ফুড পয়জনিং হয়ে যেতে পারে। এজন্যই মূলত আমাদের এই গরুগুলোর খাবারের পাত্রগুলোকে আমাদের সবসময় পরিষ্কার রাখতে হয়। আপনারা যারা গরু পালন করেন, তারা গরুগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিন্তু এই বিষয়টাকে আপনাদের মাথায় রাখতে হবে। তা না হলে এই পুরানো খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের গরুগুলো অসুস্থ হয়ে যেতে পারে। আমরা কিন্তু আমাদের এই গরুগুলোর প্রতিটা খাবার এবং পানির জায়গাতে একটা করে পাইপ লাগিয়ে রেখেছি, যাতে আমরা এই গরুগুলোর খাবার জায়গাগুলোকে পরিষ্কার করে আমরা পরবর্তীতে পানিগুলো এই পাইপের মাধ্যমে বাইর করে দিতে পারি। আর আমরা কিন্তু আমাদের খামারটিকে প্রতিনিয়ত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এর পাশাপাশি মাশাআল্লাহ আমাদের গাভীটি যেহেতু বাচ্চা দেওয়ার মতো হয়েছে, এজন্য আমাদের এই গোয়ালটিকে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হচ্ছে। তো আমরা আমাদের খামারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রথমে আমরা খামারের মধ্যে ব্লিচিং এবং কিছু ডিটারজেন্ট পাউডার ছড়িয়ে দিই এবং এর পরবর্তীতে এই খামারটিকে সম্পূর্ণ ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে এইভাবে ৫ থেকে ৭ মিনিট আমাদের খামারটিকে রেখে দেই। কারণ আমরা যদি আমাদের খামারে এভাবে ডিটারজেন্ট এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে ৫ থেকে ৭ মিনিট রেখে দিই, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের খামারের মধ্যে যে জীবাণুগুলো থাকে, এই জীবাণুগুলো মারা যাবে এবং এর পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের খামারটিকে আমরা পরিষ্কার করার চেষ্টা করি। তাতে করে আলহামদুলিল্লাহ আমাদের খামারের সকল রোগ জীবাণু ধ্বংস হয়ে যায় এবং আমাদের গরুগুলো কোনো রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় না। আর যেহেতু আমরা আমাদের খামারে নতুন করে কিছু গরু নিয়ে এসেছি এবং আমাদের গাভীটিও বাচ্চা দেবে, এই জন্য আমাদের এই কাজটি কিছুদিন পরপরই আমাদের করতে হচ্ছে। তা না হলে কিন্তু আমাদের গাভীটি ম্যাস্টাইটিসের মতো রোগ দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারে। তো আপনারা সকলে আমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যাতে মহান আল্লাহ তাআলা আমাদের এই খামারের মধ্যে বরকত দান করে এবং একটা সফল খামারি হিসেবে আমরা আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারি। আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।